আপনারা কি জীবনে এমন কোনো চলচ্চিত্র দেখেছেন যেটি দেখা শেষ হয়ে যাওয়ার পরেও আপনাদের মনে হয়েছে যেন চলচ্চিত্রটি আপনাদের মধ্যে রয়ে গেছে? আমি সাম্প্রতিককালে এমন একটি চলচ্চিত্র দেখলাম, একটি মণিপুরি চলচ্চিত্র যার নাম হলো বুং, এবং সেই চলচ্চিত্রটি দেখার পরে একটি গুরুতর প্রশ্ন আমি নিজেকে করতে বাধ্য হলাম যে মূল স্রোতের চলচ্চিত্রের শব্দে কি প্রকৃত চলচ্চিত্রের আওয়াজ চাপা পড়ে যাচ্ছে? আমরা সাধারণত মূল স্রোতের চলচ্চিত্র বা বলিউডকে উদযাপন করে থাকি তার আতিশয্যা, বিগ বাজেট বা স্টার পাওয়ারের জন্য। কিন্তু আমার মনে হয় যে এই উদযাপনে আমরা ছোট আকারের উন্নত মানের চলচ্চিত্রকে উপেক্ষা করে আসছি। সাধারণত এই ছোট আকারের উন্নত মানের চলচ্চিত্রগুলো সত্য, সংস্কৃতি এবং মানুষের আবেগের কথা বলে থাকে। কোন বিষয়গুলি এই বুংয়ের মতন চলচ্চিত্রকে বিশেষ করে তোলে? বুংয়ের মতন চলচ্চিত্র কোনো বিশাল আকারের সেট বা আইটেম সং বা মাত্রাধিক নাটকীয়তার উপরে নির্ভরশীল নয়। এই ধরনের চলচ্চিত্রর কেন্দ্রবিন্দু হলো বাস্তবিক গল্প, বিশ্বাসযোগ্য চরিত্র, সাংস্কৃতিক শিকড় এবং আবেগিক সততা। এই ধরনের চলচ্চিত্র সাধারণত সাধারণ মানুষদের জীবনকে দর্শায়, এবং এই ধরনের চলচ্চিত্র সেই শ্রেণীর লোকেদের প্রতিনিধিত্ব করে যাদের কথা আমাদের কানে সহজে পৌঁছায় না। And that's what makes them truly artistic. এখন আসছি মূল স্রোতের চলচ্চিত্র বা বলিউডের সমস্যাটা কোথায়? মূল স্রোতের চলচ্চিত্র বা বলিউডের কিছু ফর্মুলা ভিত্তিক অ্যাপ্রোচ আছে, যেমন ওভার দি টপ অ্যাকশন, আনরিয়ালিস্টিক রোম্যান্স আর গ্লোরিফিকেশন অফ ভাইলেন্স। যখন আমরা টক্সিক ম্যাসকিউলিনিটিকে গ্লোরিফাই করি তখন সমাজ সেটাই অনুকরণ করে। যখন আমরা অবাস্তবিক বা অপ্রাকৃতিক জীবনযাপনকে পর্দায় দেখানো হয় তখন মানুষের মধ্যে একটি কৃত্রিম শূন্যতার বা অভাবের সৃষ্টি হয়। আর যখন হিংসে বা ভাইলেন্সকে গ্লোরিফাই করা হয় তখন সংবেদনশীলতা কমে যায়। চলচ্চিত্র একটি শক্তিশালী মাধ্যম, সেটি শুধু সমাজকে দর্শায় না, সমাজকে গড়েও তোলে। আচ্ছা, এখন আমি আসছি শিল্প বনাম মনোরঞ্জন। দেখুন, একটি চলচ্চিত্র দেখে কিংবা একটি চলচ্চিত্র দেখার উদ্দেশ্য যদি মনোরঞ্জন হয়ে থাকে তাহলে তার মধ্যে কোনো ভুল নেই, কিন্তু সেই মনোরঞ্জনটা যদি অর্থ বা মিনিং এর বিকল্প হয়ে দাঁড়ায় সমস্যাটা সেখানে। আর তখন আমরা সবাই মূল্যবান কিছু হারিয়ে ফেলি। বুংয়ের মতন চলচ্চিত্র আমাদেরকে মনে করিয়ে দেয় যে চলচ্চিত্র চিন্তা উদ্রেক করার ক্ষমতা রাখে, চলচ্চিত্র আবেগিকভাবে পরিপূর্ণ হতে পারে এবং চলচ্চিত্র সামাজিকভাবে প্রাসঙ্গিকও হতে পারে। আমাদের কেন এই ধরনের চলচ্চিত্র প্রতি সহায়তার হাত বাড়ানোর উচিত? আমাদের সবাইকে আঞ্চলিক চলচ্চিত্র দেখতে হবে এবং তার আলোচনাও করতে হবে বিস্তরভাবে। আর যদি আমরা সেটা না করে থাকি তাহলে শুধু মূল স্রোতের চলচ্চিত্রগুলো টিকে থাকবে আর আমরা ধীরে ধীরে একটি অর্থবহ গল্প বলার কলাকে হারিয়ে ফেলব। তাহলে পরবর্তী চলচ্চিত্র দেখার আগে আপনারা নিজেদেরকে একটি প্রশ্ন করুন যে আপনারা কি শুধু মনোরঞ্জন চান, না আপনারা প্রকৃত কিছু অনুভব করতে চান? কারণ চলচ্চিত্র শুধু দেখাতেই শেষ হয়ে যায় না, চলচ্চিত্র আমাদের জীবনকে বুঝতে সহায়তা করে। ধন্যবাদ।